আপনি কি টিন সার্টিফিকেট তৈরি করবেন? তাহলে কোথাও যেতে হবে না, জাস্ট এই ভিডিওটা দেখেন, 2-1 মিনিট নষ্ট করে নিয়মটা শিখে নেন, তাহলে হচ্ছে কোথাও যে আপনাকে টিন সার্টিফিকেটের জন্য টাকা খরচ করতে হবে না। আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব টিন সার্টিফিকেট কিভাবে করবেন, A to Z একেবারে জিরো লেভেল থেকে টিন সার্টিফিকেট হাতে পাওয়া পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেবো। সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চলে যাবো মূল ভিডিওতে। তার আগে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। এই কোর্সগুলো অনলাইন হওয়ায় আপনারা হচ্ছে ঘরে বসে কোর্সগুলো করতে পারবেন এবং এই সার্টিফিকেট গুলো 100% অনলাইন ভেরিফাইড এবং এগুলো যে কোনো চাকরিতে আপনারা ব্যবহার করতে পারেন। তো চলে যাচ্ছে আমাদের আজকে টিন সার্টিফিকেট আবেদনের মূল ভিডিওতে। টিন সার্টিফিকেট করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আপনি জাস্ট ব্রাউজারে ঢুকে লিখবেন টিন সার্টিফিকেট, লিখে সার্চ করে দিবেন। আমরা ব্রাউজারে আপনাদেরকে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। টিন সার্টিফিকেট লিখে সার্চ করলাম, চলে আসলো প্রথম যে ওয়েবসাইট, সেখানে হচ্ছে আপনারা চলে যাবেন। প্রথম ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মূল হোম পেজে নিয়ে আসছে। এখানে জাস্ট আপনারা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে এখানে দিতে হবে ইউজার আইডি। ইউজার আইডি প্রক্রিয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনি ফোন নাম্বার ইউজ করতে পারেন অথবা আপনি এনআইডি কার্ডের নাম্বারও ব্যবহার করতে পারেন। তো ইউজার আইডিতে আপনি যেটা ব্যবহার করবেন সেটা দিয়ে হচ্ছে আপনি পরবর্তীতে লগ ইন করতে হবে। আপনি ইউজার আইডি প্রথমে বসাবেন, তারপর হচ্ছে আপনাকে দিতে হবে পাসওয়ার্ড, একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেখানে হচ্ছে আপনার ক্যাপিটাল এবং স্মল লেটার থাকে এবং হচ্ছে সংখ্যা থাকে এবং এক্সট্রা কোনো সিম্বলও দিতে পারেন। তো এগুলো হচ্ছে আপনি প্রথমে পাসওয়ার্ড দিবেন, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা কনফার্ম করবেন। তারপর হচ্ছে আপনার এখানে অনেকগুলো অপশন আছে, আপনি একটা ধরে আপনি এখান থেকে, যেমন আমরা এখানে ধরেছি হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ, আপনার ভিলেজের নাম কি, আমরা হচ্ছে এখান থেকে ভিলেজ নামটা বসিয়ে দিব। ভিলেজ নামটা বসিয়ে দিয়ে আমরা জাস্ট এখান থেকে নিচের দিকে চলে আসবো। এখানে আমরা কি করব, আমাদের যে ফোন নাম্বার, যে নাম্বারটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করতে চাচ্ছি সেই নাম্বারটা দিব। তবে এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, এই নাম্বারটা অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে, অন্যথায় আপনি হচ্ছে বাধাগ্রস্ত হতে পারেন। এরপর হচ্ছে আপনার যদি জিমেল অ্যাড্রেস থাকে সেটা দিবেন, না থাকলে হচ্ছে এটা প্রয়োজন, এটা ব্ল্যাঙ্ক থাকলেও চলবে। এরপর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন নিচে আমরা দেখতে পাচ্ছি ভেরিফিকেশন লেটার। আমরা হচ্ছে ভেরিফিকেশন লেটার গুলো জাস্ট এখান থেকে উঠিয়ে দিব। উঠিয়ে দিয়ে আমরা এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করি। রেজিস্টার অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটি কোড চলে যাবে এবং হচ্ছে আপনাকে দেখাবে আপনি কি পাসওয়ার্ডটি সেভ করতে চান কিনা। আপনার ইউজার আইডি যদি ফোন নাম্বার থাকে তাহলে হচ্ছে ইউজার আইডিটা সেভ করে রাখতে পারেন, আর যদি আপনার ফোন নাম্বার থাকে তাহলে হচ্ছে এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে আপনি জাস্ট সেভ করে রাখতে পারেন। অথবা আপনি যদি চান যে না আমার এটা সেভ করার প্রয়োজন নেই, তাহলে হচ্ছে নেভার অপশনে ক্লিক করে দিবেন। তো আমাদের ফোনে আসা 6 ডিজিটের যে কোড সেটা হচ্ছে এখান থেকে আমরা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমরা জাস্ট এখান থেকে কি করব, আমরা অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দিব। অ্যাক্টিভ অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার অ্যাক্টিভ হয়ে যাবে এবং হচ্ছে আপনাকে কি করতে হবে, লগ ইন অপশনে ক্লিক করতে হবে। তো আমরা হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার সাথে সাথে পুনরায় সেভ আসবে, আপনি চাইলে সেভ করতে পারেন, না হলে নেভারে ক্লিক করে দিবেন। আমরা এখান থেকে কোথায় যাব, টিন সার্টিফিকেট করার জন্য টিন অ্যাপ্লিকেশনে চলে যাব। টিন অ্যাপ্লিকেশনে আসার পরে হচ্ছে এখানে পারপাস অফ টিন, আপনি হচ্ছে এখান থেকে কোন পারপাসে টিনটা করতে চান এখানে হচ্ছে সেটা দিয়ে দিবেন। তো ট্যাক্সেবল ইনকাম আমরা দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে টিন অ্যাপ্লাই ফর, আপনি হচ্ছে আইডি কার্ড দিয়ে করবেন নাকি অন্য কিছু দিয়ে করবেন সেটা এখানে দিয়ে দেখাবে। তো আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, আমরা হচ্ছে এটা দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা এখান থেকে দিব ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, আপনার যেহেতু এনআইডি কার্ড আছে আপনি সেটা দিয়ে দিবেন। ইনকাম ক্যাটাগরি, আপনার কোন প্রফেশন থেকে ইনকাম আসে সেটা এখান থেকে দিয়ে দিবেন। যাদের বিজনেস তারা বিজনেস দিবেন, আর হচ্ছে প্রফেশন চাকরি হলে সেটাও দিবেন। এরপর হচ্ছে আমরা এখান থেকে কি করব, ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, আমরা এখান থেকে যে ডিস্ট্রিক্ট থেকে আমরা ইনকাম করি সেই ডিস্ট্রিক্ট এখান থেকে আমরা বসিয়ে দিব। তারপর হচ্ছে আমরা এখান থেকে ক্যাপিটাল গেইন আমরা দেখব, এখান থেকে হচ্ছে কোন পারপাস থেকে আমাদের ইনকাম আসে, আমরা দিব ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন, আমরা হচ্ছে এখান থেকে বিজনেস দিয়ে দিব, যাদের অন্য আছে আপনার অন্যটা ধরবেন। ধরার পরে আপনি জাস্ট এখান থেকে নেক্সট অপশনে চলে যেতে হবে। আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে এখানে দেখাবে সোর্স এবং হচ্ছে আপনি এখান থেকে বিজনেস টাইপ আপনারা দেখতে পাচ্ছেন এবং হচ্ছে লোকেশন, আপনি হচ্ছে লোকেশনও ধরতে পারেন। লোকেশন ধরলে আপনাকে এখান থেকে লোকেশনটা দিতে হবে, আপনি কোন লোকেশন থেকে বিজনেস করছেন। এরপরে হচ্ছে আপনাকে কি করতে হবে, জাস্ট গো টু নেক্সট, আপনি হচ্ছে এখান থেকে নেক্সটে চলে যাবেন। নেক্সটে আসার পরে হচ্ছে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম এখান থেকে দিতে হবে, ট্যাক্স, তারপর হচ্ছে করদাতার নাম, এটা হচ্ছে যার ইনকাম ট্যাক্স হবে তার হচ্ছে এখানে নামটা দিতে হবে। তবে নামটা ইংরেজিতে দিবেন এবং হচ্ছে সেটা যাতে এনআইডি কার্ডের সাথে হুবহু মিল থাকে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এখান থেকে হচ্ছে আমরা ট্যাক্সেবল ইনকামের যে নামটা বসিয়ে দিব। তারপর হচ্ছে আমাদেরকে নিচে চলে আসতে হবে, আমাদেরকে ধরতে হবে জেন্ডার, আমরা দিয়ে দিলাম জেন্ডার। এরপর হচ্ছে আমাদেরকে দিতে হবে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা আপনি বসিয়ে দিবেন।
এরপরে হচ্ছে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে জন্ম তারিখ, ডেট অফ বার্থ। আপনি হচ্ছে এখান থেকে জন্ম তারিখটা বসিয়ে দিবেন। তো দিন মাস বছর ধরে আমরা হচ্ছে জন্ম তারিখটা এখান থেকে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদেরকে কোথায় যেতে হবে, ভেরিফাই মোবাইল। আপনার নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা আপনাকে কনফার্মেশন দিতে হবে। ওটিপি যাবে, জাস্ট 4 সংখ্যার একটা ওটিপি যাবে। সেই ওটিপি আপনি জাস্ট এখান থেকে ভেরিফাই করতে হবে। আমরা এখান থেকে কি করব, ওটিপি যখন আমরা যা পাঠাবো সাথে সাথে হচ্ছে আমাদের ফোনে মেসেজ যাওয়া সেই 4 সংখ্যার নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। দিয়ে আমরা ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। এরপরে আপনাকে দিতে হবে ফাদার নেম। এখান থেকে দিতে হবে ফাদার নেম, মাদার নেম এবং হচ্ছে স্পোজ নেম। আপনি হচ্ছে 2টা দিলেই আপনার এই নামটা আপনার অর্থাৎ পিতা এবং মাতার নাম দিয়ে আপনি কিন্তু কমপ্লিট করে ফেলতে পারেন। তো আমরা হচ্ছে এখান থেকে পিতা এবং মাতার নামটা দিয়ে দিব। তারপরে হচ্ছে আমরা কি করতে হবে, আমরা নিচের দিকে চলে আসবো এবং অ্যাড্রেস লিখতে হবে। আমরা একটু নিচের দিকে আসবো। নিচে আসার পরে হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে অ্যাড্রেস লাইন, প্রথম লাইন দিতে হবে আমাদের অ্যাড্রেস। তো আমরা হচ্ছে এখান থেকে অ্যাড্রেস লাইনটা বসিয়ে দিব। তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে ডিস্ট্রিক্ট, আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট ধরে দিব। তারপর হচ্ছে এখান থেকে দিতে হবে থানা, আমরা এখান থেকে থানা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনাকে দিতে হবে পোস্ট কোড, পোস্ট কোডটা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনাকে দিতে হবে কি, আপনার হচ্ছে দ্বিতীয় লাইনটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না। আপনার যদি অ্যাড্রেস বড় হয় তাহলে এভাবে বসিয়ে দিবেন, আর যদি না হয় ছোট হলে হচ্ছে আর কিছু দেওয়ার প্রয়োজন নাই। জাস্ট আপনি উপরে 2টা লাইন অর্থাৎ উপরে একটা লাইন ফুলফিল করলে হবে। তো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি ঠিক থাকে তাহলে হচ্ছে সেম, যদি হয়ে থাকে আপনি হচ্ছে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস। তো আপনি হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে হচ্ছে আপনাকে এখান থেকে কি করতে হবে, গো টু নেক্সট অপশন আপনাকে ক্লিক করতে হবে। আপনি এখান থেকে গো টু নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে ছবি সম্বলিত বিস্তারিত তথ্য দেখাবে এবং এই ছবিটা আপনার এনআইডি কার্ডে তোলা যে ছবি, সেই ছবিটা আপনাকে এখানে দেখাবে। এরপর হচ্ছে আপনি কি করতে পারেন, এখান থেকে হচ্ছে চেক মার্ক করতে হবে এগ্রিমেন্টে, তারপর হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন। এখানে হচ্ছে এগ্রিমেন্ট কন্টিনিউ করতে হবে। তারপর যে নিচের দিকে চলে আসবেন, এখানে হচ্ছে 2টা অপশন, একটা হচ্ছে ভিউ সার্টিফিকেট আর হচ্ছে প্রিন্ট ডিটেলস। অর্থাৎ আপনি যে ডিটেলস দিয়ে আবেদনটা করেছেন চাইলে সেই ডিটেলসের পেপারসটাও আপনি বের করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না আমি সার্টিফিকেটটা নিব শুধুমাত্র, তাহলে হচ্ছে আপনি ভিউ সার্টিফিকেটে ক্লিক করবেন। ভিউ সার্টিফিকেটে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার সার্টিফিকেট এখানে শো করবে এবং টিন সার্টিফিকেটের সকল ডাটাগুলো এই সার্টিফিকেটে দেখা যাবে। আমরা হচ্ছে এখানে নিচের দিকে চলে আসবো। নিচে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে এটা সেভ হয়ে যাবে এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ওপেন হয়ে গেছে। এভাবে হচ্ছে আপনারা আপনাদের টিন সার্টিফিকেট একেবারে সহজে নিজেই করতে পারেন। আপনারা দেখেছেন এখানে আবেদন করতে বা টিন সার্টিফিকেট করতে কোনো ঝামেলা নেই, ঘরে বসে করা যায়। তাহলে হচ্ছে কেন অন্যকে টাকা দিবেন। তো আজকে এই ছিল আমাদের টিন সার্টিফিকেট করার মূল ভিডিও। তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব। তবে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশ অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। এই সার্টিফিকেট গুলো 100% অনলাইন হওয়ায় আপনারা দেশে বা বিদেশে যে কোনো জায়গায় চাকরির জন্য ব্যবহার করতে পারেন। সেজন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।